السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا. رواه ابن ماجه. أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে যে বা যাহারা আজ আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত মুসলিম উম্মাহ, আজ আমরা কোরবানি এবং কোরবানি সংক্রান্ত কয়েকটি জরুরি প্রশ্ন এবং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের সামনে সর্বপ্রথম যে প্রশ্নটি এসেছে সেটা হলো, কোরবানি করা এটাই ওয়াজিব না সুন্নাহ? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, কোরবানি করা একটি ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাউসারে উল্লেখ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং তার জন্য কোরবানি করুন। আয়াতের ব্যাখ্যা তাফসীরে কাশাফের মধ্যে রয়েছে, এখানে যে নামাজ, এই নামাজ দ্বারা উদ্দেশ্য ঈদের নামাজ, আর কোরবানি দ্বারা কোরবানির উদ্দেশ্য, সুতরাং উভয়টি ওয়াজিব। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন, যেখানে নামাজ দ্বারা ঈদের নামাজ উদ্দেশ্য আর কোরবানি দ্বারা, ইনহার দ্বারা উট কোরবানি করার উদ্দেশ্য। ইনহার এই শব্দটি কখনো কখনো উটের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসে, উট কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়, আবার অন্যান্য কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। সুতরাং এখানে ইনহার দ্বারা কোরবানির উদ্দেশ্য। আর ঈদের নামাজ ওয়াজিব, কোরবানি করাও ওয়াজিব। সাথে সাথে আমরা একটি সহিহ হাদিস থেকে কোরবানি ওয়াজিব এ ব্যাপারে দলিল পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান ব্যক্তি, সে যদি কোরবানি না করে, সে যেন ঈদগাহ ময়দানে উপস্থিত না হয়। এটি অবশ্যই একটি ধূমকিশোর, ঈদগাহ ময়দানে সে যেন না আসে, একটি ধূমকিশোর। সুতরাং ধূমকি বা এই যে হুঁশিয়ার উচ্চারণ করা, এটা কোনো সুন্নাহ ইবাদতের ক্ষেত্রে হতে পারে না, অবশ্যই এটা ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব ইবাদতের ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে কোরবানি করে এটা ওয়াজিব। এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, কোরবানি কার উপর ওয়াজিব? এক্ষেত্রে কোরবানি কার উপর ওয়াজিব, কিছু শর্ত আছে কোরবানি ওয়াজিব হওয়ার। এক নম্বর শর্ত মুসলিম। দ্বিতীয় নম্বর শর্ত ব্যক্তি জ্ঞান সম্পন্ন হবে। তৃতীয় নম্বর শর্ত হলো মুসাফির না হওয়া, মুকিম থাকতে হবে, মুসাফির না হতে হবে। আরেকটি শর্ত, সেটা হলো সাহেবে নিসাব হতে হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 রূপা অথবা এটার সমপরিমাণ অর্থ তার কাছে থাকতে হবে। এই ব্যক্তি সাহেবে নিসাব, এখন এর উপর কোরবানি করা ওয়াজিব। একটি বিষয় স্মরণীয়, সেটি হচ্ছে যাকাতের জন্য নিসাবটা, এই মাল বা মালের মালিক কমপক্ষে 1 বছর থাকা জরুরি, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর থাকা জরুরি না। বরং কোরবানির ক্ষেত্রে কোরবানির দিন শুরু হয়, কোনো ব্যক্তি যদি সাহেবে নিসাব হয়ে থাকে, তার উপর কোরবানি করা ওয়াজিব।